হ্যালো এভরিওয়ান, আজকে একটা আনবক্সিং ভিডিও। কিন্তু গরমটা বলো বেশ ভালোই পড়েছে। তো এই গরমে একটুখানি নিজের যত্ন নেওয়ার জন্যে ইয়োগার্ট মেকার কিনে নিলাম। এটা গারো কোম্পানির। যদিও এই ভিডিওটা আমি স্পন্সর করিনি, আমার জিনিসটা ভাল লেগেছে বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাই আনবক্সিংয়ের সময় কি পেয়েছি সেগুলো দেখে নিই। তো আগেই একটা ইউজার ম্যানুয়াল পেয়ে গেছি। আর এই যে মেশিনটা বার করলাম, এই মেশিনটা অত্যন্ত হালকা। তোমার হাত দিয়ে মনে হবে মনে হচ্ছে কোনো খেলনা হ্যান্ডেল করছি। তো মেশিনটার আবার দুটো ঢাকনা, একটা ওপরের মেশিনের কভারটা, আর হচ্ছে যেই বাটিটাতে দইটা সেট করা হবে সেটার ঢাকনা। এই দেখো, একটা ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে। এই মেশিনটার নাকি 1 ইয়ার ওয়ারেন্টি আছে। তো এই দুটো ঢাকনা দেখে নিলাম। আর এবার বাটিটা দেখে নিই চলো। বাটিটা কিন্তু স্টেনলেস স্টিলের, বেশ শক্তপোক্ত বাটি। আর এইটা হচ্ছে বেস। আমার মনে হয় এই জিনিসটাতেই টেম্পারেচারটা কন্ট্রোল হয়। তো চলো এবার একটু দইটা পেতেই দেখে নিই। তার জন্য আগেই লাগবে দইয়ের ছাঁচ। তো আমি আগেই কেনা একটা দইয়ের ছাঁচ নিয়ে নিয়েছি। বাটিটাতে যেরমভাবে আমরা দই পাতার জন্য মাখাই, ভালো করে দইটা কিন্তু বাটির আশেপাশে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ইউজ করছি কিন্তু 500 ml আর আমুলের দুধ। যে কোনো দুধ কাজ করবে, দুধটা গরম করার কোনো দরকার নেই। বাটির মধ্যে এই জন্য দুধটা ঢেলে নিচ্ছি কারণ আমি একটু মিল্ক পাউডার অ্যাড করতে ভালোবাসি যখন দইটা পাতা হয়। তো আমি এখানে মোটামুটি একটা ছোট চামচের মিল্ক পাউডার মিশিয়ে নিলাম। মিল্ক পাউডারটা মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আমি ওই ছাঁচ মাখানো বাটিটায় ঢেলে নেব, দিয়ে হালকা করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর বাটিটার যে ঢাকনাটা আছে সেটা দিয়ে দেব। আর যে মেশিনের ঢাকনাটা সেটাও দিয়ে দেওয়ার পর মেশিনটা অন করে দেবো। মেনলি লাইটটা এতটাই ডিম, তোমরা একটু অন্ধকার হলে তবে লাইটটা বুঝতে পারবে। এটা মোটামুটি তৈরি হওয়ার জন্য 8 ঘন্টা লাগে। 8 ঘন্টা পর চলো দেখে নিই দইটা পাতা হলো কি না। এই যে দেখো, বেশ ভালোই কিন্তু দইটা রেডি হয়ে গেছে। তোমরাও চাইলে এই মেশিনটা ঘরে নিয়ে আসতে পারো ভালো দই খাওয়ার জন্য। বাই।